প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকার মধ্যে, দেখতে পাচ্ছেন। বৃষ্টির জন্য আমি আমার ছোট আপুর বাসায় যেতে পারছি না। অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এখন আমি আপুর বাসায় যেতে চাচ্ছি। এদিকে আটকায় পড়ে গেছি। এদিকে অনেক সুন্দর ফুল ফুটেছে আপার গাছে, দেখেন গোলাপ ফুল। সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক সুন্দর একটা গাছ, অনেকগুলো কলিও আসছে। আর এইটা মেহেদি গাছ। এগুলো তুয়াশা গাছ লাগিয়েছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকার মধ্যে। আমি রেডি হয়েছিলাম বাসায় যাব, আপুর বাসায়, তো আর যাওয়া হচ্ছে না। এদিকে ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে দেখেন, কিন্তু ড্রাগনের কোনো খবর নেই। এদিকে ঠিক 1:30টার দিক আমার বড় ভাগ্নি কলেজ থেকে ভিজে ভিজে চলে আসছে। দেখে খারাপও লাগছে, আবার হাসিও পাচ্ছে। তো তার কাছে কিছুই মনে হচ্ছিল না। সে বৃষ্টিতে ভিজতে পেরেছে, এটাই অনেক তার জন্য। কারণ বাসা থাকলে তো আর বৃষ্টিতে ভিজতে পারে না। তো কলেজ থেকে সে ভিজতেই চলে আসছে। তো বাসে করে যেহেতু আসছে, কলেজ বাসে করে, তো বাসে ভিজিনি। যখন বাস থেকে নেমে বাসায় আসার পথে সে ভিজে গিয়েছে। সে হাসতেছিল। আর এদিকে আমার বোন চিৎকার করতেছিল, বলতেছিল যাওয়ার সময় পলিথিন দিতে চাইছিলি, নিসনি। আর এখন একটা পলিথিন নিয়ে যা, সবগুলো বই তার হয়নি। তো এদিকে সব বই খাতা কিছু কিছু করে ভিজে গিয়েছে। টাকা পয়সাগুলো সব ভিজে গিয়েছে। ওকে যেগুলো দেওয়া হয় টিফিনের জন্য আর বাস ভাড়া, সেগুলোও ভিজে ফেলাইছে। তো আমার আপা তো খুব রাগ করতেছে যে যাওয়ার সময় দিতে চাইলাম, নিল না। তো এই তো বৃষ্টি ভেজা দিনে আমার আপু আমাদের জন্য গরম গরম মোগলাই বানাচ্ছিল। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি সে রান্না করছে। তো আমি ঝটপট মোবাইলটা নিয়ে এসে ভিডিও করে নিচ্ছি। আর বিশাল বড় একটা রুটির মতো করে বানিয়েছে। সে নাকি একটা বড় মোগলাই বানাবে। তো আগের ব্লগে দেখতে পেয়েছেন আমার আপুর হাতে জাদু আছে বলছিলাম। প্রতিটা খাবারে অনেক টেস্ট হয়। একদম হোটেলের মতো করেই আমার আপু মোগলাই বানাতে পারে। মোগলাই না, সব রান্নাই আপু পারে বেশ ভালো। তো আমাকে বলছে এটার ভিডিও করে নে, অনেক বড় একটা মোগলাই আর কি বানাচ্ছে। তো এদিকে প্রথমের দিকে ডিমটা বেশি পড়ে গিয়েছিল, তাই শেষের দিকে একটু ডিমটা কম হয়ে গেছে। তারপরও আমাকে এই ডিমের মোগলাইটাই বেশি ভালো লেগেছে। আমি তো অনেকগুলো খেয়েছি, সাথে আমার ভাগনা অনেক মজা করে খেয়েছে অফিস থেকে এসে। তো দেখতে পাচ্ছেন আপু চতুর্দিকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটা কভার করে দিচ্ছে। আর এখন সুন্দরভাবে হাত দিয়ে আলতো হাতে তুলে এটা এখন তেলের মধ্যে ছেড়ে দিবে। তো আমরা কিন্তু এই আপুর বাসায় আসলে এইভাবে মোগলাই বানিয়ে আমাদেরকে খাওয়ায়। আর আমি কিন্তু বাসায় অতটা সাহস পাই না মোগলাই বানানোর, এটা একটা আমার কাছে ঝামেলা মনে হয়। তো দেখতে পাচ্ছেন আপা অনেক সুন্দর করে আমাদের জন্য মোগলাইগুলো বানিয়ে আবার কেটে কেটে দিচ্ছে, যে গরম গরম খেয়ে নিয়ে সবাই। তো এই যে শেষের মোগলাইটা কিন্তু এইরকম ছিল। এটা আমার কাছে বেশি মজা লেগেছিল, একটু মুচমুচে ছিল। আর প্রথমেরটা একটু নরম নরম ছিল আর অনেক মোটা ছিল। তো আমার পরেরটাই বেশি টেস্ট লেগেছিল খেতে। তো আপা সবগুলো ভাগ করে দিচ্ছিল একটা বড় শ্রেণীর মধ্যে করে নিয়ে। আর আমরা যে জয়টা পেয়েছি সেভাবে করে খেয়ে নিয়েছি। তো আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।